বললাম আলহামদুলিল্লাহ, একটা বউ পাবো রে জনমে, একটা বউ পাবো যেটা আমার বাপ পর্যন্ত দেখার অধিকার রাখে না, তাহলে তো কুঠির মধ্যে ভরা থাকে। এইরকম একটা বউ যদি পাই তাহলে তো আমার ভাগ্যর ব্যাপার। আমি এই বক্তব্যটা রাখছি, কালকে কিন্তু ওরা শুনবে, শুনবে না? এই যে মোবাইলে ছাড়বে তো এগুলাই ট্যাগ করে ছাড়বে, তো ওরাই শুনবে। হ্যাঁ, সালাফি সাহেব তো বেঁচেই আছেন। উনি এক জায়গায় বক্তব্য রাখছিলেন, আর সেই সময় আমি সভাপতি ছিলাম। ওনার বক্তব্যতে আর সভাপতিতে একটু ডিফারেন্ট হয়। উনি সরাসরি তখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন, আমি একটু নাম দাম করলাম, দেখেন এর আগে খবরাখবরে দেখেছি, টিভিতে দেখেছি। আজকে আমাদের কি সৌভাগ্য, আজ সালাফি সাহেবকে ডাইরেক্ট আমরা জালসাই পাবো। আজকে জালসাই দেখবো, আপনারা তেনার জ্ঞান গর্ব বক্তব্য শুনেন। আসুন আপনি, সুবহানাল্লাহ, স্টেজে এসেই প্রথমে বলছে সামনাসামনি বেশি যে নাম করে হাদিসে এসছে তার মুখে ভরে মাটি ভরে লেপে দাও, মানে আমি নাম করেছি সভাপতি, কারণ আমার মুখে মাটি ভরে লেপে দিতে হবে, হাদিসের কথা। সালাফি সাহেবের এই বক্তব্য। আমার তো অতগুলো লোকের মধ্যে ছোট হওয়া আর ছোট করা আমার শানের খেলা। আমি কিন্তু সেই সময় খুব মেজাজি ছিলাম, এখনো ভাল লাগে না আমার ওসব কথা শুনতে। তা আমি, উনি যখন বক্তব্য দিয়ে ঘরে আসলেন, তখন আমি কাগজটা নিলাম, নিয়ম বলছি, আচ্ছা মৌলানা, এই সভাপতি কে আছে এটা আপনি দেখেছিলেন? না। তো সভাপতি হচ্ছে আমি, সভাপতিটা হচ্ছে, এদিকে কান্দেন, সভাপতি হচ্ছে আমি। আমি আপনাকে সুনাম করে তুললাম, আপনি অতগুলো লোকের সামনে বললেন যে বেশি নাম সামনাসামনি নাম করে তার মুখে মাটি ভরে লেপে দাও, হাদিস বুখারী, বুখারীর হাদিসে আমার মুখটা লেপে দিলেন। আমি যেহেতু সভাপতি ছিলাম, ভালোই করলেন, এই গ্রামে সবাই জানলো যে সোহেল সালাফির মুখে মাটি লেপে দিয়ে চলে গেছে আব্দুল্লাহ সালাফি। সকালবেলা আমাকে শুনতে হবে। শোনেন, এই 1 নম্বর ভুলটা আমি করেছি, আপনার সুনাম করে তুলেছি। 2 নম্বর ভুলটা আপনি করেছেন যে এতগুলো লোকের সামনে আপনাকে অপমান করেছেন। 3 নম্বর ভুলটা আমি করিনি, যেহেতু সভাপতি ছিলাম আপনাকে নামিয়ে দিলেন, আমি দিতে পারতাম, এই ভুলটা আমি করিনি। এখন বলছি আপনি আমাকে 1 ঘন্টার মধ্যে এসে এই এলাকায় আমার মান সম্মান উড়াইলেন কেন? আপনি, আপনাকে কে এত অধিকার দিয়েছে বলেন? বলেন যে কেউ সভাপতি থাকলে তো আপনাকে এইভাবেই উঠাতো, তাহলে আপনি এইভাবে বক্তব্য রাখবেন? এই এলাকায় একটা প্রতিষ্ঠানের আমি হেড, আমি এই মাদ্রাসাটা চালাই। সকালবেলা হলে চায়ের দোকানে বলবে সোহেল সালাফের মুখে মাটি ঘুষে দিয়ে চলে গেছে আব্দুল্লাহ সালাফি, আপনি তো মশাই চলে যাবেন, আমার অবস্থাটা কি হবে? মাইকে যে বলেন চলেন। উনি বিষয়টা বুঝতে পেরেছেন যে না, বিষয়টা আমার একটু গোলমাল হয়েছে বটে। খুব ভালো লোক, ভাই মনে কিছু করো না, ওটা আমি একটু মিস্টেক হয়েছে বলতেই ও আমার খবরাখবর নিয়ে দেখলো যে এর বিয়ে শাদী হয়নি। ভালো। লালগোলা একটা কনফারেন্স ছিল, ওই কনফারেন্সে আমার দাওয়াত, উনিও আছেন, আরো সব লোক আছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের সঙ্গে জড়ি ধরে নিয়ে বেশ আদর কদর হলো, বেশ কথাবার্তা হলো, ভালোই কথাবার্তা বলার পরে ওই লোকগুলানের সামনে ঘোষণা দিল যে সোহেল সালাফিকে আমি ভাইরা করে নিব। ভাইরা মানে কি? শ্বশুরের বিটির সাথে বিয়ে দিবে, তাহলে ভাইরা। আমিও বড় গলা করে বললাম আলহামদুলিল্লাহ, বিয়ে তো কেউ করেনি, একটা সুখবর এসছে, তা বড় মৌলবীর কাছ থেকে অফার এসছে, ছেড়ে লাভ নাই। বড় মৌলবীর ভাইরা হতে পারলে আলহামদুলিল্লাহ। বউ দেখার আমার আর দরকার নাই, কারণ বউ যদি আমি দেখতে যাই তাহলে তো আমার দুর্দশা, বিয়ে হচ্ছে না। আমি না দেখেই পাংনি করলাম, দেখেন আপনি বড় আলেম, এতগুলো লোকের সামনে ভাইরা বলছেন, বিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিতে পারবো না মানে? চলো কবে যাবো বলো, ডেট করুন। আচ্ছা হুজুর, ডেট করার আগে তাইলে আমার বাপকে সঙ্গে নিয়ে যাই। ফতোয়া দিচ্ছে দেখেন, হ্যাঁ, বিয়ে করার আগে তোমার বাপ দেখতে পাবে, পরের বিটি বেপরদা ভাবে দেখা যায়, তাও তো বলা ঠিক।
বড় আলেম, গোটা পাড়ায় এই যে মেয়েগুলা ঘুরে বেড়াচ্ছে, দেখা কোনো অসুবিধা নাই, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেখে আসেন, কোনো অসুবিধা নেই। বউ হিসাবে দেখতে গেলে অসুবিধে, এরা কারোর বউ হবে না, হবে না? ভালো, আলহামদুলিল্লাহ। আমি আবারও বললাম আলহামদুলিল্লাহ, একটা বউ পাবো রে জনমে, একটা বউ পাবো যেটা আমার বাপ পর্যন্ত দেখার অধিকার রাখে না, তাহলে তো কুঠির মধ্যে ভরা থাকে। এইরকম একটা বউ যদি পাই তাহলে তো আমার ভাগ্যর ব্যাপার। আমি এই বক্তব্যটা রাখছি, কালকে কিন্তু ওরা শুনবে, শুনবে না? এই যে মোবাইলে ছাড়বে তো এগুলাই ট্যাগ করে ছাড়বে, তো ওরাই শুনবে। হ্যাঁ, সালাফি সাহেব তো বেঁচেই আছেন। আমি বিয়ে করতে যাবো তো, আমি তাহলে তো আমার বাপ যখন যেতে পারছে না, তাহলে তো একটা সাক্ষী লাগবে। ডিঙ্গেল দেবগ্রাম, আপনার গহরাপতা, ওই ছেলেটার নাম হচ্ছে ইসরাফিল, ভালো বুদ্ধি রাখে, দাওয়াতের কাজ করে। তাহলে সাক্ষী হিসাবে তো এই লোককে নিয়ে যেতে পারা যাবে। হ্যাঁ, ইসরাফিলকে নিয়ে চলো, তোমার বিয়ে হচ্ছে, এটা যেন সাক্ষী দেয়, এটা প্রচার হয়। তাহলে ইসরাফিলকে নিলাম। আমি সরাসরি বলছি, টাকা পয়সা বেশি নাই, 1400 টাকা পকেটে নিয়ে যাচ্ছি, মোহরানা দিব। আর 200 টাকা আছে পকেটে, ভাড়া দিয়ে যাওয়ার আশা। 1400 টাকা কিন্তু মোহরানা বাঁধবেন, তার বেশি কিন্তু বাঁধতে পারবেন না। আমি তো কিছুই নিব না, ওইটুকু আমার সমর্থ, তাছাড়া নেই। এইটাই আমি 2000 সালের কথা বলছি, এটা 2001 সালে মনে হয়। গেলাম, এখন বউটা দেখতে এসে, কাটছাট করে বলছি, বউটা দেখতে এসে যখন ওই মেয়েটা এসে সামনে বসলো, মেয়েটার নাম আমি জিজ্ঞাসা করতে সালাফি ঢুকেছে। আমি বলছি, আপনি বললেন আমার বাপকে নিয়ে আসি, তখন বললেন যে এই তোমার বাপ বিয়ে করার আগে দেখতে পাবে, আমার বাপকে আসতে দিলেন না, তা আপনি দুলা ভাই হিসাবে কি এই মেয়েটাকে দেখতে পাবেন, তাই আপনি ঘরে ঢুকছেন? বেরান ঘর থেকে। এ মেয়ে বুঝবে আর আমি বুঝবো, বিয়ে হয় হবে, না হয় এখান থেকে যাবে। সরাসরি বলছি, কিন্তু এটা তো আবার মিডিয়ায় যাবে, তাহলে যে কথাগুলো বলেছি ও ভুলে গেছে মনে হয়, আবার রিপ্লে হচ্ছে। সালবেলায় তাহলে ঠিক আছে, ঠিক আছে, তোমরা কথা তার ভুলো, যে বাইরে চলে এসো, যে বাইরে আলোচনা করেন, কার কাবিল নামাটা নিয়ে আসেন, বাকি এই দিকটা দেখছি আমি। প্রথমেই বলছি, নামটাম জিজ্ঞাসা করলাম, আনছি আচ্ছা বাবু তুমি কি লেখাপড়া করেছো, বাংলা লেখাপড়া করেছো? তাহলে হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো উচ্চ মাধ্যমিক সেন্টার কোথায় পড়েছিল? তো জিয়াগঞ্জ। ওটা কার বাড়ি? দূর সম্পর্ক খালুর বাড়ি ছিলাম। ও, দূর সম্পর্ক খালুর বাড়ি। কোন স্কুলে পড়তাম? তো খেকুল স্কুল। তো খেকুল উচ্চ বিদ্যালয় যেতা কিসে? তো সাইকেলে। কত দূর এখান থেকে? তা মোটামুটি বলল। আমার ইন্টারভিউ হয়ে গেল। আমার বাপ দেখতে পাবে না বউ হিসাবে, বাড়ি থেকে খেকুল পর্যন্ত সাইকেলে গেলে দেখতে পাবে না, পাবে না মানুষে, জনগণে দেখতে হবে না? একটা গেল। দূর সম্পর্কর খালুর বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে, খালু আর খালা ছাড়া আর কেউ নাই বাড়িতে, সেখানে সবাই দেখতে পাবে। আপনি এসে তাও ঘরে ঢুকে তা দেখতে পাচ্ছেন, তাহলে আমার আর দেখতে পেলেন না। আমি শেষে বললাম, হ্যাঁ দে, আমার বুঝতে পেরেছে, দে বাইরে থেকে বলছে, হ্যাঁ তুমি অত কি প্রশ্ন করছো, একটা কোরআন পড়া শুনো, আর একটু শোনা, বাস হয়ে গেল। আর তোমার দোলাভাই বলছে কোরআন পড়া পড়তে, একটু পড়ে শোনা। কোরআন পড়া শোনালো, শুনে আমি তোমাকে আমার ইন্টারভিউ করে নিয়েছি, তোমার কিছু বলার থাকলে বলো। ও আমার বললো, কয় ভাই কয় বোন কি করেন আপনি, হ্যান ত্যান সব জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো। করার পরে আমি শেষ জায়গায় এসে দাঁড়ালছি। দেখো, যে ক্যান্ডিডেট তোমাকে বিয়ে করবে ওটা অন্য কেউ নাই, এই লোকটা। এই দেখো, এই চামড়া কিয়ামত পর্যন্ত থাকবে, বদলাবে না। এই চামড়া দেখে, আমাকে দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে বাইরে অপেক্ষা করছি, পছন্দ হলে কাবিল নামা নিয়ে ঘরে ঢুকবো, না তো কান শার্ট করে বাড়ি চলে যাবো, অনুমতি তোমার। আমাদের মোটামুটি কথাবার্তা সেটেল হয়ে, ও রাজির দিকে, আমিও রাজির দিকে।
বাড়িতে এসে তার শ্বশুর মশাই যিনি হবেন, সরকারি চাকরি করেন, উনি আর কোনো মতেই রাজি হচ্ছেন না, হলেনই না। শেষের মধ্যে আমি বললাম যে দেখেন আমাদের দেখা দেখি পছন্দ, আপনি কি দেখতে চাইছেন? এই বাড়ি ঘর না দেখে বিয়ে দেওয়া হয়, হ্যান ত্যান হাতে এসব বলতে লাগলো। আচ্ছা দেখেন আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েও আমার পছন্দ, দুজনায় পছন্দ করেছি। আপনার যদি মনে করেন তাহলে মেয়েটাকে নিয়ে আমার বাড়ি চলে যাবেন, বাড়ি যদি পছন্দ হয় তাহলে রেখে দিয়ে চলে আসবেন, আর যদি বাড়ি পছন্দ না হয় তো সাথে করে নিয়ে চলে আসবেন। অফারটা দিলাম, বাড়ি গেলাম। ওই বিয়ে হবে? বলেন হবে বিয়ে? কেন হবে না? এটা তো হওয়া দরকার ছিল। হাদিস মানবা, বুখারি মানবা, এটা তো দরকার ছিল। কেন পারলে না? এই কারণে পারলো না, বলে বিটি বিক্রি হচ্ছিল না, ঘাড়ে করে বুহি দিয়ে এসছে, সারা জীবন খোঁটা দিত না লোকে, এটা বলতো, আভ্যন্তরীণ কিছু জানতো না। তা আমি বহু ইমানদারের বহু ইমান পরীক্ষা টরীক্ষা করে দেখলাম, এত কাজ হলো না। বলতেই এক মাতালের মেয়ে মদ খায়, ভাতের সাথেও খায়, ও পানি খাওয়ার দরকার না, মদ খায়, ভাত খায়, ওয়াইটি কুলি করে, ওয়াইটি ফেলে। আল্লাহ বিয়ে আমার বাড়িতে করবো, লাভ মেরে মদের কলসি ফেলে দিয়ে বলছে হ্যাঁ আমি আজই রাজি, কিছু দেখবো না, আমি আজই রাজি। আমি ইমানদার লোক খুঁজে 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 বিয়ে করতে পাইনি। তাহলে আমার এটা সবাই বলে এটা কপালের দোষ, কপালের দোষ। মদকের বলার সঙ্গে সঙ্গে লাভ মেরে মদের শিশি ফেলে দিয়ে বলছে যে হ্যাঁ আজই বিয়ে দিয়ে দেবো, বল সালাফিকে কখন দেবো? আমি বললাম আজই দেবো, যে বলেছে আজকেই বিয়ে করবো, সোমবারে কথা, বুধবারে বিয়ে কমপ্লিট। মদখোর, এবারে মদখোর লোক সে লাভ মেরে ইমান নিয়ে আসতে পারে, একটা ভালো লোকের সাথে বিটির বিয়ে দিব, আর তুমি তাহাজ্জুদ পড়ে কপালে ঘটা করে তুমি সিদ্ধান্ত নিতে পারো না একটা ভালো আলেম নেব? কিসের ইমানদারি দেখাও? কি ইমান? এখন যদি আমার কোনো ছেলে পেলে খারাপ হয়, সমাজে কি বলবে? আর গোষ্ঠী সব মদখোর, তাই ছেলে পেলে আর ভালো হয়, বলবে না? তুমি ভালো মানুষ কোথায় ছিল? তোমার ভালো মানুষই কোথায় ছিল? তোমার তো তকদিরের উপর বিশ্বাস ছিল না, আলেমের উপর তোমার বিশ্বাস ছিল না, এলেমের উপর তোমার বিশ্বাস ছিল না। এখন চোখটাটাছে, যারা ভালো চামড়ার লোক ছিল, যারা বিয়ে করেনি, মুখটাকে ভুম করেছে, ইংরেজি পাশ কেটে চলেছে, এখন তাদের পাশ দিয়ে আমি ভুম করে 4 চাকা নিয়ে চলে যাচ্ছি। ও এখন পস্তাচ্ছে, বিয়ে করলে আমি 4 চাকায় ঘুরে বেড়াতে পেতাম। ধুলে খেয়ে বেড়া, তুই, তোর কিসমত খারাপ। অতএব বিয়ে দিবেন কাউরির সঙ্গে কিচ্ছু দেখার দরকার নাই। যাকে নিয়ে আসবেন ওই মেয়েটাকে বলবেন তুই এতদিন কি করেছিস না করেছিস, কার বেড়া ভেঙেছিস, কি পাটের জমি ভেঙেছিস, ও আমার দেখে লাভ নাই, ও কথা আমি তুলছি না। আজ থেকে বিয়ে করেছি, আজ থেকে আমার দায়িত্ব, তুই পাপ করলে আমাকে জাহান্নামে যেতে হবে। দয়া করে প্লিজ, আমি জোড়হাত করে বলছি, তোকে অল্প হলেও মোহরানা দিয়েছি, তুই আজ থেকে আর পাপ করিস না।